বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিল্যান্স ই লার্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আজকে টিউটের শিরোনাম হচ্ছে হাউ টু কাস্টমাইজ রেভলিউশন স্লাইডার অন HTML পেজ পার্ট 2। আপনারা যারা পার্ট 1 দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন, তো আমরা পার্ট 2 সরাসরি কাজ শুরু করে দিচ্ছি। আমরা গত পর্বে একটু পর্যন্ত করেছিলাম এলআইকে ডেটা ট্রানজিশন দেওয়া হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ দেওয়া হয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইমেজ দেওয়া হয়েছে আর একটা ডিপ নেওয়া হয়েছে এখানে। তো এই কাজটা আমরা গত পর্বে করেছিলাম। তো আমরা এই পর্বে এখন এটাকে স্টাইল দেওয়ার চেষ্টা করব। তো স্টাইল দেওয়ার জন্য আমরা দুভাবে স্টাইল দিতে পারি। স্টাইল ওদের রেভলিউশন স্লাইডারের নিজস্ব কিছু সিএসএস ক্লাস আছে, সেগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা নিজে একটি ক্লাস দিয়ে এখানে নতুন একটি ক্লাস দিয়ে আমরা স্টাইলে সে ক্লাসটা নেব, নিয়ে সেটাকে স্টাইল করতে পারি। তবে তাদের দেয়া স্টাইল বা ক্লাসগুলো যদি আমি ব্যবহার করি, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটাকে আমাদেরকে পরে রেসপন্সিভ করার সময় এটাকে আর কোনো কিছু করা লাগবে না, সেটা অটো রেসপন্সিভ হয়ে যাবে যদি তাদের ক্লাসগুলো ব্যবহার করি। তো আমি তাদের একটা ক্লাস ব্যবহার করি এখন, ভেরি বিগ হোয়াইট, লেখা হোয়াইট হবে আর ব্যাকগ্রাউন্ড হবে কালো। তো এটা হচ্ছে তাদের তৈরি একটি ক্লাস। তো এটা এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কোথায় পাবো। তো আমি আগে দেখি এটা কি হলো আর কি, এটা আগে দেখি। এটা এরকম স্টাইল হলো। এখন আমরা দেখি যে এটা আসলে কোত্থেকে আমরা পেতে পারি। আমরা যখন আমরা রেভলিউশন স্লাইডার ইনস্টল করি তখন সিএসএস একটি সেটিংস সিএসএস নামে একটি সিএসএস নিয়েছি। সেখানে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো, যেমন মিডিয়াম গ্রে, এই ক্লাসগুলো ব্যবহার করে আপনি তাদের যে স্টাইলগুলো আপনি দিতে পারেন, যেমন মিডিয়াম টেক্সট, এবং সেটাকে আপনি আবার কাস্টমাইজ করতে পারেন। এবং আমি কিছুক্ষণ পরে আমি এটা কাস্টমাইজ করবো। এই যে এগুলো দেখে দেখে নেবেন, এগুলো আপনি করে করে দেখবেন যে কোনটা কি কাজ করতেছে, কোনটার স্টাইল কেমন দেখা যায়। যেমন ভেরি লার্জ টেক্সট হবে অনেক বড়, এটা বড় টেক্সটের জন্য। আর ভেরি বিগ, এটা আমি ব্যবহার করলাম। আর ভেরি বিগ ব্ল্যাক, অর্থাৎ লেখা হবে কালো আর পেছনের ব্যাকগ্রাউন্ড হবে সাদা, এটাও আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করলে দেখতে পাবেন। এগুলো আপনি করে করে দেখবেন। এইভাবে আপনি এখান থেকে ক্যাপশন, টিপি ক্যাপশন যেগুলো আছে একটু পর্যন্ত আপনি টিপি ক্যাপশনের পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। এক্সার্ট, এটাও একটা। তারপর আপনার এগুলো সবগুলো আমি একটা শেষ পর্যন্ত দেখাই দিচ্ছি আর কি। তো আপনি দেখে নেবেন। এই যে মিডিয়াম লাইট হোয়াইট, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। মিডিয়াম লাইট ব্ল্যাক, এগুলো আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে, সেটিংস সিএসএস থেকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের যে ইয়েটা দিলাম, এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব সেটা একটু দেখি। তো এখান থেকে কি করবেন, ফায়ারবাগ ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ দিবেন। তো ফায়ারবাগে দেখি আমরা এখানে দেখি এটা নিচে আসেন। নিচে আসার পর এখানে যেটা আছে টিপি ক্যাপশন ভেরি বিগ হোয়াইট, এটা হচ্ছে আমাদের ক্লাস, এটা রুল ডেক্লারেশন। এটা কপি করব, পুরোটা কপি করে আমরা স্টাইল সিএসএস এ চলে যাব। তারপর আমি চিহ্নিত করে রেখেছি রেভলিউশন স্লাইডারের জন্য এখানে। তো সেটাকে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো আমরা যেটা যেটা পরিবর্তন করতে চাচ্ছি সেটা হচ্ছে এটার আমরা ফন্ট ফ্যামিলি পরিবর্তন করতে চাচ্ছি এটার মতো যে ফন্ট ফ্যামিলি সেটা ব্যবহার করব। আর এর সাইজ, ফন্ট সাইজটা কমিয়ে দেব। এটা তো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমাদের আগে যা আছে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, স্টাইল এগুলো থাকবে, সেজন্য এটা কেটে দিচ্ছি। তো কালারও আমাদের যা আছে থাকবে, এটি পাবে সেটিংস থেকে। যেহেতু আমি এখান থেকে কেটে দিচ্ছি, সেটা সেটিংস থেকে পেয়ে যাবে, এখানে এখানে রাখার কোনো প্রয়োজন নেই। তো আমরা ফন্ট ফ্যামিলিটা পরিবর্তন করব। ফন্ট ফ্যামিলি আমি দেখি এখানে কি ফন্ট ফ্যামিলি আছে, সেটা কপি করব। এখানে ফন্ট ফ্যামিলি এটা, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর এখানে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ফন্ট সাইজ আমাদের কমাতে হবে, এটা আমি কমিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি 33 পিক্সেল দিলাম, কমিয়ে দিলাম। তারপর ফন্ট ওয়েট থাকুক যেটা আছে। লাইন হাইট কমাতে হবে, লাইন হাইট আমি এখানে 40 দিয়ে দিলাম। লাইন হাইট কমাতে হবে। আচ্ছা, আমি এটা না কমিয়ে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কতটুকু কমাচ্ছি আর কি। 60 দিলাম। তারপর যেটা যা আছে তাই থাক। মার্জিন, প্যাডিং, পজিশন, টেক্সচার, হোয়াইট স্পেস, এগুলো আমাদের দরকার নাই। এগুলা পেয়ে যাচ্ছে সেটিংস থেকে, সেজন্য এটা আমি দিচ্ছি না। তো আমি এখন দেখব কি হচ্ছে।
হ্যাঁ, এটা চলে আসছে, তবে একটা জিনিস খেয়াল করেন, আমরা যেটা করতে চাচ্ছি যে এই যে উপরে উপরের জায়গাগুলো অনেক ফাঁকা জায়গা রয়ে গেছে, দেখেন এখানে আমি এটা রাখলাম কার্সর, দেখা যাচ্ছে এখানে কোনো প্যাডিং দেয়া নাই উপরে নিচে বা মার্জিন দেয়া নাই, সুতরাং এটাকে আমরা অন্যভাবে কমাতে হবে। এটা লাইন হেড থেকে এটা জায়গাটা আসছে লাইন হেড থেকে, আমি লাইন হেড এখান থেকে লাইন হেড এলিমেন্ট স্টাইল, এটা হচ্ছে একটা ইনলাইন স্টাইল শিট, এই ইনলাইন আসছে ওদের যে কিউরি থেকে, তো আমরা এখান থেকে কমিয়ে আমাদের সিএসএস এ দিয়ে দিতে পারবো, দিলে এটা কাজ করবে। তো আমি এটা কমিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। তো মোটামুটি এটুক দিলাম, 38, 38 পিক্সেল লাইন হাইট দিলাম। তো আমাদের এই কাজটা হয়ে গেছে অলরেডি। এটা উপর থেকে আসছে লং ফ্রম, এটা আমি আপনার বলেছি। এবার আমরা নিচের কাজটা করি। নিচে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, এরপর আমি লেখাগুলো নিয়ে আসছি ভিমিও এক্সাম্পল, লেখাগুলো আমি এখান থেকে নিয়ে আসছি আগেই। এই যে এখানে আছে ভিমিও এক্সাম্পল, আপনাদের সময় নষ্ট না করার জন্য আমি এটা করে রেখেছি। এবার এটা একইভাবে টিপি ক্যাপশন, আমরা জানি এটা টিপি ক্যাপশন আমাকে দিতে হবে ডিভের ক্লাসে। এরপর আমরা দিব আমরা কোত্থেকে চাচ্ছি, আমরা যে এল লং ফ্রম বটম, নিচ থেকে উপরের দিকে আসবে, আমি চাচ্ছি এটা নিচ থেকে উপরের দিকে আসুক। আর এখানে আমি স্টাইলটা পরে দিব, আর বাকি যেটা দরকার ডেটা, যেগুলো দরকার আমি সেটা দিয়ে দিচ্ছি, এক্স ডেটা এক্স, তারপর ডেটা ওয়াই, ডেটা ওয়াই, ডেটা স্পিড, আর একটা দিতে পারি ডেটা স্টার্ট। তো আমরা ডেটা এক্স হচ্ছে বাম থেকে ডান দিকে কতটুক যাবে, তো আমরা এটা যতটুক আছে ততটুকুই আমরা দিচ্ছি, এখানে যেভাবে আছে ঠিক এখান থেকে বাম থেকে ডান দিক একটু পর্যন্ত আসছে, তো সেটাও আমরা চাচ্ছি এটা সমান সমানই থাকুক, তো সেটা যেটা আছে সেটাই দেব। 630 দিচ্ছি, 630। আর ওয়াই আমরা আপাতত দেখি 150 দিলাম, অর্থাৎ উপর থেকে নিচের দিকে এটা হচ্ছে 50, আর সেই জন্য আমি এটা 50, এটা আরেকটু নিচে আসার জন্য 150 দিছি, উপর থেকে নিচ যেটা ওয়াই। আর কমানো বাড়ানো যাবে আমরা দেখব। তো এটা স্পিড 3000, আমরা এটা তো 3000 দিয়ে দিই, এটা যে স্পিড আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারবো যে এটা কীভাবে স্পিড ইয়ে করে। স্টার্টটা কি সেটা আমি পরে আসছি, এখানে প্রয়োজন হবে না, সেই জন্য পরবর্তীতে প্রয়োজন হলে আমি এটা বুঝিয়ে দেব। তো আমরা এটা গেল, আমরা কিন্তু আমরা এখানে কোনো দিই না, এখানে দিচ্ছি লং ফ্রম বটম, নিচ থেকে উপরের দিকে আসবে, ফ্রম বটম মানে নিচ থেকে উপরের দিকে, এটা নিচ থেকে উপরের দিকে আসলো। তো আরেকটা ডেটা ইজিং এফেক্ট রয়ে গেছে আমাদের, ডেটা ইজিং, ডেটা ইজিং আমরা ইজ আউট ব্যাকই দিলাম। ডেটা ইজিং কোত্থেকে পাওয়া যায় আপনারা নিশ্চয়ই জানেন, ডেটা আমরা কীভাবে এটা বের করি, এটা এখান থেকে। আবার দেখিয়ে দিচ্ছি, এখানে চলে আসবেন ডকুমেন্টেশনে, আপনারা যারা দেখেননি প্রথম পর্বটা দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা ডেটা ইজিং, এখানে এই যে এখানে আমি যেটা দেখালাম লং ফর্ম শর্ট ফর্ম, আমি এখন বুঝিয়ে দেব শর্ট ফর্ম কি লং ফর্ম কি। তো এই হচ্ছে ডেটা ইজিং ইফেক্ট। আমি ইজ আউট ব্যাক, এবার ইজ আউট বাউন্স এটা ব্যবহার করা যায়, তো আমার এটা ভালো লাগে, এটা দিলাম। আর এইখানে আমি আবারও তাদের একটি ব্যবহার করছি, ভেরি বিগ ব্ল্যাক, তাদের একটা ক্লাস ব্যবহার করলাম। এখন দেখি আমাদের কি অবস্থা হচ্ছে। সরি, আমি হোক দেবো, এটা শুধু বারবার ওইটা দিচ্ছি। হ্যাঁ, এটা কাজ করছে। এখন আমরা এটাকে কি করব, ইনস্পেক্ট এলিমেন্ট করব, করে এখান থেকে আর যে এটা ক্লাসটা এখান থেকে কপি রোল ডেক্লারেশন পুরোটাই কপি করে নিচ্ছি আর কি। তো এটা এখানে চলে আসবো, এটাকে আমাদের মতো স্টাইল দেওয়ার জন্য আনলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকবে, এটা এজেন্টটা কেটে দিলাম। এখানে বর্ডার উইথ এগুলো যা আছে থাকুক, কালার এগুলো আমাদের সমস্যা না। ফন্ট ফ্যামিলি শুধু পরিবর্তন করব, ফন্ট ফ্যামিলি আমরা এখান থেকে যেটা সেটা সি, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ফন্ট সাইজ আমাদের এখানে যা যা আছে ঠিক এটাও আমি একই ফন্ট সাইজ রাখবো।
এইটাও কাটা, এটা দেব আমাদের 38 পিক্সেল, 38 পিক্সেল। মার্জিন আমাদের দরকার নাই। তারপর ফ্যাডিং, পজিশন, হোয়াইট স্পেস, এগুলো সব পাবে সেটিংস থেকে, সুতরাং এগুলো আমরা রাখবো না, আমরা কেটে দিলাম। তো এই হলো আমাদের এটা, দেখে আমাদের কি হয়। হ্যাঁ, আমরা এখন একটা জিনিস দেখব, লক্ষ্য করুন নিচেরটা, লক্ষ্য করুন কোত্থেকে আসছে। এটা একদম নিচ থেকে উপরের দিকে আসছে। আর এই জিনিসটাই আমরা লং যদি হয় তাহলে একদম এর ধার থেকে এখান থেকে আসবে, আর যদি শর্ট দেয় তাহলে এর মাঝখান থেকে এখানে আসবে। অর্থাৎ লং হলো এখান থেকে একদম নিচ থেকে শুরু হবে, আর এটা মাঝখান থেকে শুরু হবে যদি শর্ট ফর্ম দেয়, যেটা আমরা এখানে দিয়েছিলাম। এটাই আমরা এখন, আমি বুঝাচ্ছি, এটা আমি লং ফ্রম বটম, আমি না দিয়ে শর্ট ফ্রম বটম দেই, তাহলে কি হবে আমরা দেখি। আর একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এটার স্পিডটা বাড়িয়ে দেবো, যাতে স্পিড বাড়ানো মানে স্পিড কমে যাওয়া, 4000 মিলি সেকেন্ড স্পিড বেড়ে গেল আর কি, কমে গেল আর কি, এটা আরও ধীর গতিতে আসবে। আমি এটা কমিয়ে দিলাম আমাদের দেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। খেয়াল করেন নিচেরটা, এখন এখন দেখেন এটা এখান থেকে আসেনি, এটা আসছে এখান থেকে। আবার দেখেন, এটা দেখছেন এখান থেকে এখানে আসছে, এটা শর্ট ফর্ম। আর যদি লং ফর্ম দিতাম, আবার আগেরটা দিয়ে দিই, দেখি কি হয়। খেয়াল করুন, এবার আমি আস্তে আস্তে এখান থেকে আসছে। এটা হচ্ছে লং ফর্ম এবং শর্ট ফর্মের বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা আমি লাগিয়ে দেবো, এটাকে আরও উপরে উঠিয়ে দেবো। কীভাবে উঠিয়ে দেবো, ইনস্প্যাক্ট এলিমেন্ট করলে এখান থেকে, যেহেতু এটা উপর থেকে নিচের দিকের বিষয়, তাহলে এটা হচ্ছে টপে আমরা কমিয়ে দিলে সেটা উপরের দিকে উঠতে থাকবে, কমিয়ে দেবো তাহলে এটা উপরের দিকে উঠতে থাকবে। এটা আমরা লাগিয়ে দিতে পারি, যদি লাগিয়ে দিতে চান লাগিয়ে দিতে পারেন, আর না নিচের একটা নিচে দিতে পারেন। এটা দিলাম, তো 98, 100 করে দিলাম। 100, এটা হচ্ছে ডেটা ওয়াই আসবে, কারণ ডেটা ওয়াই হচ্ছে উপর থেকে নিচ দিকে। 100 পিক্সেল দিলাম। এবার একটা জিনিস, ডেটা ইজিং ইফেক্টটা দেখা যাচ্ছে, আমরা বলেছি ইজ আউট ব্যাক, এটার ইজিং এফেক্ট একরকম। আর আমি যদি দেখি এটার ইজিং এফেক্টটা কেমন, এটা হচ্ছে নিচ থেকে যাবে, যে উপর দিকে একটা ধাক্কা দিয়ে আবার নিচের দিকে আসবে, এটা হচ্ছে ইজ আউট ব্যাক। আর আমি যদি এটা দেই, এটা আমরা এটা দিতে পারি, আমরা যদি এটা দিই তাহলে কি হবে, ইজ আউট বাউন্স, এটা বাউন্স খাবে। দেখেন এটা এরকম এরকম ধাক্কাধাক্কি করতেছে, এটা হচ্ছে ইজ আউট বাউন্স। তো এটা দিলাম। তো আমরা একটু দ্রুত কাজ করি, তাহলে এটা আমরা এটা দিলাম। এখানে আমাদের ডেটা স্টারটা আমি এর পরবর্তীতে কাজে লাগাবো, সেই জন্য আমি এটা এখন এটার চাইতে নিচেরটাতে বোঝানো সহজ হবে আমাদের। তো আমি এটা আগের মতো ডেটা এক্স, ডেটা ওয়াই, ডেটা স্পিড, ডেটা ইজি, ডেটা স্টার্ট দিলাম। তো ডেটা এক্স বাম থেকে ডান দিক সেটা আগের মতো 630 সমান সমান থাকবে। তারপর দিলাম ডেটা ওয়াই, ওখানে আমি 100 দিলাম, তো এখানে দিয়ে আমি 150 দিয়ে আরেকটু নিচে নামবে, 150 দিলাম, পরবর্তীতে নামানো যাবে। ডেটা স্পিড এখানে ওগুলার মতো দিলাম 3000 মিলি সেকেন্ড, ওইটার মতো দিলাম। ডেটা ইজিং, দিলাম আমাদের ইএএসি, আমি আপনাদের তো দেখিয়ে দিয়েছি যেটা কোত্থেকে করবেন, আপনারা পাল্টে দিবেন, পাল্টে পাল্টে বুঝবেন, আমি একটাই দিচ্ছি কাজের সুবিধার জন্য। ডেটা স্টার্ট, এখন আমরা ডেটা স্টার্টটা দেখব, আর এটাকে আমরা একটা ক্লাস দিব।
ক্লাসটা কোত্থেকে আমি এটা দ্রুত করার জন্য আমি আমার তৈরি করা ক্লাস থেকে দেখে নিচ্ছি এটা কি ক্লাস, সেই ক্লাস থেকে আমি ক্লাসটা দিচ্ছি আর কি। এটা হচ্ছে মিডিয়াম বিজি রেড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রেড হবে, মিডিয়াম বিজি রেড, ব্যাকগ্রাউন্ড রেড হবে, আমি এটা পাল্টে দেব। তো ডেটা স্টার্টের কাজটা আমি পরে দিচ্ছি, এখন আমরা দেখি এটা কি হচ্ছে। হ্যাঁ, এটা স্পিড, এটা এখানে চলে আসছে, এটা আমি ডেটা ইজিং খুব সম্ভবত ভুল হয়েছে, ইজ আউট ব্যাক, ঠিক আছে। ডেটা স্টার্ট সব ঠিক আছে। ডেটা স্পিড বানান ইয়ে স্টার্ট কোথাও যা হোক আমাদের দেখি। তো এটা ইজিং হচ্ছে না কেন? টিপি ক্যাপশন, বানান ঠিক আছে, 150 DATA। আচ্ছা দেখি আমাদের কি সমস্যা। টিপি ক্যাপশন দেওয়া আছে, এখানে বিজি দেওয়া আছে, তো আমরা এটাকে এবার যদি যদি স্টারটা কেটে দিই, এই স্পিডটা আমরা 3000 দিলাম। ও আমাদের এখানে এটা যে রয়ে গেছে সেই জন্য এটা কাজ করেনি। আমরা কোথায় যাচ্ছি, এটা চাচ্ছি লং ফ্রম, এটা চাচ্ছি আমি ডান থেকে বাম দিক যাবো, তো রাইট, লং ফ্রম রাইট, এটার জন্য এটা কাজ করেনি, কারণ আমি তো বলে দিচ্ছি না যে এটা কোত্থেকে আসবে। এখন এটা এর থেকে ডান থেকে বাম আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি চাচ্ছি আসলে এইটা এখান থেকে ওখানে যাওয়ার পর এই এই লালটা এদিকে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এটা ডেটা স্টার্ট দিয়ে এটাকে আরও দেরি করে এটা আনাতে পারি। যেমন আমি যে ডেটা স্টার্ট দেই 3000, অর্থাৎ 3000 মিলি সেকেন্ড পরে, ওটা আসার 3000 মিলি সেকেন্ড পরেই এটা আসা শুরু করবে, এর আগে আসবে না। এর আগে আসলে তো আমাদের দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে আর কি, হচ্ছে না সুন্দর। দেখেন এটা চলে যাবে, এটা চলে গেছে, এইবার এটা এখান থেকে এটা আসছে, এটাই হচ্ছে ডাটা স্টার্টের কাজ। তো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই। এটা নিচে নামানোর জন্য আপনারা জানেন যে আমি টপ পজিশনটা নামিয়ে দিলেই হবে। টপ পজিশন বাড়ানো মানে নিচের দিকে নামানো, বাড়লেই নিচের দিকে নামবে আর কি। এটা বেশি ফাঁক দেবে এখানে, এটা এখানে থাকুক। 180 দিলাম, 180 ডেটা ওয়াই, ডেটা ওয়াই হচ্ছে 180। আর এবার আমরা এখানে এটার একটু স্টাইল করব, এখানে এই লাল রংটা দেব না, আমাদের রংটা দেব। তো সেটার জন্য আমরা এখান থেকে এটা কপি রোল ডিক্লারেশন, এটা নিয়ে আসব কপি করে, এবং এখান থেকে পেস্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডই আমাদের দরকার, ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই থাক, ব্যাকগ্রাউন্ড পাল্টাবো আমরা। স্টাইল কালার এগুলা, ফন্ট সাইজ যা আছে থাক 20, ফন্ট ওয়েট, লাইন হাইট এগুলা মোটামুটি আমাদের হ্যাঁ চলে। তো আমরা ফন্ট ফ্যামিলিটা পাল্টাবো আর কি, ফন্ট ফ্যামিলি পাল্টাবো। তো আমরা ফন্ট ফ্যামিলিটা পাল্টে দিচ্ছি, কন্ট্রোল সি, ফন্ট ফ্যামিলি পাল্টালাম। কালার ঠিক থাকবে, স্টাইল ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড শুধু পাল্টাবো। আর নিচের ফন্ট সাইজ, ফেডিং, এটা এগুলো ফন্ট সাইজটা যা আছে তাই থাকবে, সেজন্য এটা রাখলাম 20 পিক্সেলই রাখলাম। তো এবার বর্ডার স্টাইল এটা দরকার নাই, এটা যা আছে থাক। আবার এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এটা RGB মোডে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা দিচ্ছি হেক্সা মোডে, হেক্সাডেসিমাল। তো এখন দেখি আমাদের কি হয়। এটা আসলো, এইবার এটা আসছে, অর্থাৎ এগুলো যাওয়ার পর এটা আসছে। আর এটার জন্য আমরা 4000 দিয়েছিলাম, এটা স্পিড, আমরা স্পিডটা এখানে 4000 না 3000-এ দিই, দুইটা স্পিডই এক থাকুক, এগুলোর স্পিডগুলো এক থাকুক, একই স্পিডে আসবে, অর্থাৎ এই দুইটা একই স্পিডে আসবে। তারপর এটা ডেটা স্টার্টে একটু দেরিতে দিলাম, 3000 মিলি সেকেন্ড পরে আসবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এটা, এটা মোটামুটি হ্যাঁ যা আছে তাই থাক, ঠিক আছে। এবার নিচেরগুলো এটা এবং এর একদম শেষেরটা একই রাখবো আমি, অর্থাৎ এই এটা এটা
এবং আমাদের যে মাঝখানেরটা বাদে এটা, এই দুইটা একই রাখবো। সেই জন্য এই দুইটা লং ফ্রম রাইটই রাখলাম। এটা লং ফর্ম রাইট দেওয়া আছে, লং ফর্ম রাইট এবং মিডিয়াম বিজি রেড এটি দেব, এটা আমাদের করা আছে, এটা দিলেই হয়ে যাবে বিজি রেড। আর বাকিগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে কপি করে দিতে পারি, এখান থেকে আমি কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি, এটা নিয়ে আসলাম এখানে দিয়ে দিলাম। অর্থাৎ এটা 630 180, শুধু আমাদের এটা নিচে নামাতে হবে, আর বাকিগুলো ঠিক থাকবে। এটা আমি নিচে নামিয়ে দিয়ে 200 280 দিয়ে দিই, দেখি কি হয়। নিচে নামিয়ে দিলাম। আর রিজিং আউট ব্যাক ঠিক আছে, এটা দিলাম। ডেটা স্টার্টও একই সময়, এটা স্টার্ট পরে হবে, দেরি করে হবে, আমি ওটা যাও এটা আসার পর এটা দিচ্ছি আর কি। হ্যাঁ, ওই দুইটা একসাথে আসবে। হ্যাঁ, সুন্দর সুন্দর হয়েছে, এই দুইটা একসাথে আসবে। আরেকটা মাঝখানে যেটা আছে সেটা আসবে এদিক থেকে দেব। তো মাঝখানেটা আমি দেই এটা, তাহলে এটা দিলাম লং ফ্রম লেফট, লেফট অর্থাৎ বাম দিক থেকে, তা ঠিক আছে। তো আমরা ডেটা এগুলো দিয়ে দিই, ডেটা ডেটা এক্স 630, ডেটা এক্স 630, ডেটা ওয়াই, ডেটা ওয়াই এখানে আমি দিতে পারি এখানে 180, তো এখানে আমি দেই 230, দেখি কি হয়। ডেটা স্পিড, ডেটা স্পিড 3000 দিলাম, 3000 থাকুক, সবগুলো স্পিড এক, আপনার প্রয়োজন মতো আপনারা করে নেবেন। ডেটা স্টার্ট স্টার্ট, ডেটা স্টার্ট হচ্ছে তাও 3000 মিলি সেকেন্ড পরে শুরু হবে আর কি। আর ডেটা ইজি, ডেটা ইজিং, ডেটা ইজিং ইএসি ইজ আউট ব্যাক, সবগুলো একই দিলাম, ধাক্কা মারা স্টাইল আর কি। আপনি পাল্টে পাল্টে দিবেন অবশ্যই, এখান থেকে পাল্টে নেবেন। আমরা দেখতে পারি এখানে কোনটা আর কি কি দেওয়া যায়, আমরা আউট ব্যাক, আউট বাউন্স এটি দেওয়া যায়, তারপর আপনার ইজ আউট ব্যাক তো দিলাম, ইন ইজ আউট কিউবিক, এগুলো আপনি দেখবেন, আসলে এগুলো আমি দিচ্ছি না এখন। আমরা এটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটার যে আমাদের স্টাইলটা সেটা দেব। তো সেটা আমি এখান থেকে নিয়ে আসি, দেখি এটা কি দেওয়া আছে স্টাইল। এটা দেওয়া আছে মিডিয়াম বিগ অরেঞ্জ, মিডিয়াম বিগ অরেঞ্জ, মিডিয়াম বিগ অরেঞ্জ দিলাম। তারপর আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা পাল্টে দেবো এটার। মিডিয়াম বিগ অরেঞ্জ আমাদের কেন পাচ্ছে না, ওয়াই আমরা ভুল করেছি, মিডিয়াম বিগ অরেঞ্জ, বিগ হবে না, মানে বিজি অরেঞ্জ হবে খুব সম্ভবত, দেখি। মিডিয়াম বিজি অরেঞ্জ, যা বুঝতে পেরেছি সেটাই, মিডিয়াম বিজি অরেঞ্জ দিলাম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা পাল্টে দেব, ব্যাকগ্রাউন্ড তারপরে এগুলো পাল্টে দিচ্ছি। তো এটার জন্য আমরা এখান থেকে বিজি অরেঞ্জ, টিপি ক্যাপশন, এটা তো ঠিক আছে আমাদের, হ্যাঁ ঠিক আছে। কপি রুল ডেক্লারেশন, এখান থেকে আসবো, এটা যাব আগের মতো, কপি করে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া সবগুলা কেটে দিব, ব্যাকগ্রাউন্ড আর বডি স্টাইল, বডি উইথ কালার এগুলো আমাদের দরকার নাই। আর ফন্ট সাইজ যা আছে ঠিক আছে, ফন্ট সাইজ কেটে দিচ্ছি, লাইন হাইট এগুলো ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি। আর এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা কপি করে এখানে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে আনি, এখান থেকে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার,
পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের হুম, সুন্দর হয়েছে। এই তো এটা এবার আমরা এখানে একটা ভিডিও আনবো ইমবেড কোড, ভিডিও ইমবেড কোড আনার বিষয়টা আপনার আজকে এখন দেখে নেন। আপনি যে কোনো একটা ভিডিও যান, আমি একটা আমার টিউটোরিয়াল একটা ভিডিওতে আসলাম ইউটিউবের সেই ভিডিওর উপর একটা আপনি ডান বাটন ক্লিক করবেন। তো এটা আমি অনলাইনটা করে নিই। অনলাইনটা করে নিই। আমরা ইমবেড কোডটা দেবো। ইমবেড কোড দিব কোন জায়গায়? ইমবেড কোড দিব আমাদের এখানে শেষ একটা ডিভ নেওয়া আছে, এই ডিভের ভিতরে শুধু ইমবেড কোডটা দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এটা দিচ্ছি আমি লং ফ্রম বটম, বটম থেকে নিচ থেকে উপরের দিকে যাবে আর কি, উপরের দিকে উঠবে, সেই জন্য এটা দিলাম। তো রিফ্রেশ করছি, ডান বাটন ক্লিক করলাম, গেট এমবেড কোড, গেট এমবেড কোড দিলাম, কপি করলাম এমবেড কোড। তারপর আমরা এখানে যেটা কপি হলো কিনা জানি না কপি হয়নি। তো গেট ইমবেড কোড, এই তো এখন হয়েছে কপি। এখানে আইফ্রেম দেয়া আছে, আর আপনার আইফ্রেমের কতটুকু হাইট আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কমিয়ে বাড়িয়ে দেব। দেখি আমাদের এখন কতটুকু হলো। আর আমাদের এদিকে আমাদের কাজ নাই, আমরা এটা বন্ধ করে রাখি। এটার কাজ শেষ। তো এখন দেখা যায় আমাদের এটা আসবে না। কেন আসবে না? কারণ হলো আমরা তো এখানে এখনো এটার যে যা যা দরকার সেগুলো তো আমরা এখনো দিইনি। এখানে এলএফবি দেওয়া আছে, এটা দিলে যথেষ্ট, আমাদের দরকার নাই। আমরা এখানে কোনো স্টাইল দেব না। ডেটা এক্স ডেটা ওয়াই এগুলো যথারীতি আমাদেরকে দিতে হবে। তো কত দেয়া যায়? আমরা ডান থেকে বাম দিকে দিলাম 100 পিক্সেল। ডেটা ওয়াই উপর থেকে নিচে দিলাম 50 পিক্সেল। ডেটা স্পিড একই রকম দিলাম 3000। আপনারা কমিয়ে বাড়িয়ে ফাইন টিউনিং করে নেবেন অবশ্যই, কারণ এগুলা স্পিড থেকে স্টার্ট থেকে অনেক কিছু ডিজাইনটা একেবারে পাল্টে যেতে পারে। স্টার্ট দরকার নাই আমাদের, স্টার্ট এটা যেভাবে আছে এটা এখানে আর নাই। ডেটা ইজিং, ডেটা ইজিং ইজিং ইজ আউট ব্যাক, এটা দিলাম। তো এটা এখন আমাদের এটা চলে আসবে। সরি, ও আমার এটাই হয়ে গেল, আল্লাহ জানে ঠিক আছে কিনা। এটাতে এটা কাজ করে নাই, আমি দেখি আমার এটা কোনো সমস্যা হয়েছে কিনা। This file has been modified in any other program. Do you want to reload it and lose the changes made in? এটা কন্ট্রোল এস দিলাম। যা হোক আমার এটা ঠিক আছে, স্টাইলটা আচ্ছা ঠিক আছে, সমস্যা হয়নি। ইজ আউট ব্যাক এটা দিলাম। তো এটা অনেক বড় দেখা যাচ্ছে, সেই জন্য আমরা কি করব, এই যে আইফ্রেম এটা দিয়ে দিচ্ছি 340, আর দিব এটা 100। আমি এটা আন্দাজে দিলাম আর কি, দেখি এটা কি হয়। সরি, not plus plus windows can check online close the program। ও মাই আল্লাহ, সমস্যা সৃষ্টি করতেছে কেন? ইন্নানিল্লাহ, আমার তো এগুলো সব কাটে গেছে।
নোটপ্যাড প্লাস প্লাসের সমস্যার কারণে আমার এইগুলা চলে গেছে, এটা আরেকবার হয়েছিল আমার।